একজন মানুষ যার নাম শুনে কেঁপে উঠেছিল অর্ধেক পৃথিবী, যার ঘোড়ার খুরের শব্দে জ্বলে উঠেছিল শহর, নিভে গিয়েছিল সভ্যতা। কিন্তু আশ্চর্য ব্যাপার জানেন, আজও কেউ জানে না সেই মানুষটির কবর কোথায়। না কোনো সমাধি ফলক, না কোনো কবরস্থান, না কোনো চিহ্ন। আজকের এই ভিডিওতে আমরা জানবো চেঙ্গিস খান আসলে কে ছিলেন, কিভাবে তিনি মারা যান, কেন তার কবর আজও অজানা, আর সেই কবর লুকাতে গিয়ে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এই ভিডিও শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না মানুষ কতটা ভয় পেলে ইতিহাসকেও মুছে দিতে পারে। চেঙ্গিস খান এই নামটি জন্মসূত্রে ছিল না, তার আসল নাম ছিল তেমুজিন। মঙ্গোলিয়ার এক বরফে ঢাকা প্রান্তরে জন্ম নেওয়া এই শিশুটি বাবাকে হারিয়েছিল খুব ছোটবেলায়। নিজের গোত্র থেকে বিতাড়িত হয়েছিল, খেয়েছে অনাহার, ঘুমিয়েছে খোলা আকাশের নিচে। কিন্তু এই তেমুজিনই একদিন বলেছিল, আমি এমন এক সাম্রাজ্য গড়ব যার সীমা আকাশ ছুবে। এবং ধীরে ধীরে সে হয়ে উঠল চেঙ্গিস খান, মানে সমগ্র বিশ্বের শাসক। চেঙ্গিস খান শুধুই রাজা ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা, সবচেয়ে নির্মম সেনাপতি, সবচেয়ে কৌশলী শাসক। তার সেনারা একদিনে শহর ধ্বংস করত, নদী লাল হয়ে যেত রক্তে, লাশ দিয়ে বানানো হতো পাহাড়। কথিত আছে একটি শহর জয় করার পর তিনি আদেশ দিতেন, এমন ভাবে ধ্বংস করো যেন ভবিষ্যতে কেউ বিশ্বাসী না করে এখানে মানুষ বাস করত। এই মানুষটির মৃত্যুও কি শান্ত ছিল না? ইতিহাস বলে চেঙ্গিস খান মারা যান 1227 খ্রিস্টাব্দে, কিন্তু কিভাবে মারা গেলেন তা আজও বিতর্ক। কেউ বলে যুদ্ধে আহত হয়ে, কেউ বলে ঘোড়া থেকে পড়ে, আবার ভয়ঙ্কর একটি কিংবদন্তি বলে এক বন্দিনী নারী নাকি প্রতিশোধ নিয়ে তাকে হত্যা করেছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো চেঙ্গিস খানের মৃত্যুর খবর বহুদিন গোপন রাখা হয়েছিল, কারণ শত্রুরা জানলে পুরো সাম্রাজ্য ভেঙে পড়ত। মৃত্যুর আগে চেঙ্গিস খান নাকি একটি আদেশ দিয়েছিলেন, আমাকে এমন জায়গায় কবর দিও যেখানে কেউ কোনোদিন আমাকে খুঁজে পাবে না। এটা ছিল শুধুই ইচ্ছা নয়, এটা ছিল ভয় থেকে জন্ম নেওয়া আদেশ। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখানে শুরু। কথিত আছে চেঙ্গিস খানের মৃতদেহ বহন করেছিল শত শত সৈন্য, পথে যাকে পেয়েছে সবাইকে হত্যা করেছে। কবর দেওয়ার পর কবর খোঁড়া শ্রমিকদেরও মেরে ফেলা হয়, এবং সব শেষে সেই সৈন্যদেরও হত্যা করা হয়েছিল যারা পুরো ঘটনা জানতো। ভাবুন একবার, একটি কবর লুকাতে শত শত মানুষ হত্যা। চেঙ্গিস খানের কবর দেওয়া হয়েছিল একটি নদীর নিচে, নদীর গতিপথ ঘুরিয়ে কবর দিয়ে আবার নদী ছেড়ে দেওয়া হয়। আজও মঙ্গোলিয়ার কিছু নদীর তলায় গবেষকরা অস্বাভাবিকভাবে কাঠামো খুঁজে পান, কিন্তু কেউই নিশ্চিত নয়। স্থানীয় মঙ্গল লোকেরা আজও বিশ্বাস করে চেঙ্গিস খানের কবর খোঁজার চেষ্টা করলে ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। অনেক অভিযাত্রী নিখোঁজ হয়েছে, রহস্যজনকভাবে মারা গেছে, আবার অনেকে উন্মাদ হয়ে ফিরছে। এটা কি কাকতালীয়? স্যাটেলাইট, ড্রোন, এআই সব ব্যবহার করা হয়েছে, কিন্তু আজও কোনো কবর, কোনো হাড়, কোনো সমাধি মঙ্গোলিয়ার একটি বিশাল এলাকায় আজও নিষিদ্ধ অঞ্চল। কারণ স্থানীয়রা চায় না ইতিহাসের ঘুম ভাঙুক। তিনি জানতেন মানুষ তাকে ভয় পায়, মানুষ তার মৃতদেহ অপমান করতে পারে। তাই হয়তো তিনি চেয়েছিলেন আমার নাম থাকুক ইতিহাসে, কিন্তু দেহ মিশে যাক মাটিতে। আজও পৃথিবী জানে না চেঙ্গিস খানের কবর কোথায়। আদৌ সেটি খুঁজে পাওয়া উচিত কিনা, কিছু রহস্য হয়তো অজানাই থাকাই ভালো। মঙ্গোলিয়ায় একটি পাহাড় আছে, নাম বুরখান খালদুন। চেঙ্গিস খান জীবিত থাকতেই বলেছিলেন, এই পাহাড় আমাকে জীবন দিয়েছে, মৃত্যুর পর এখানেই আমি মিলিয়ে যাব। এই পাহাড়কে মঙ্গলরা আজও মনে করে পবিত্র ও অভিশপ্ত দুটোই। আজও সেখানে খনন নিষিদ্ধ, ড্রোন ও স্যাটেলাইট নজরদারিতে সীমিত, বিদেশিদের প্রবেশ প্রায় অসম্ভব। অনেকে বিশ্বাস করে চেঙ্গিস খানের কবর এখানেই আছে, কিন্তু পাহাড়ের প্রতিটি ইঞ্চি যেন নিজেই তার রহস্য পাহাড় দেয়। 1930 থেকে 40-এর দশকে সোভিয়েত ইউনিয়ন গোপনে একটি মিশন চালায়। তাদের লক্ষ্য ছিল চেঙ্গিস খানের কবর খুঁজে পাওয়া, কিন্তু মিশনের রিপোর্ট আজও ক্লাসিফাইড। শুধু এতটুকু জানা যায় 3টি গবেষক দল পাঠানো হয়, 2টি দল আর ফেরেনি। এক দল ফিরে এসেও আর কথা বলেন। একজন বেঁচে ফেরার সদস্য নাকি শুধু বলেছিল, আমরা যা দেখেছি তা মানুষ দেখার কথা না। এরপর মিশন বন্ধ। আধুনিক বিজ্ঞান বলছে আজ পৃথিবী প্রায় 16 মিলিয়ন পুরুষের শরীরে চেঙ্গিস খানের
ডিএনএ আছে। ভাবুন একবার, মানুষটি মারা গেছেন 800 বছর আগে, কিন্তু তার রক্ত আজও বয়ে চলেছে। অনেকে বলে কবর না থাকলেও চেঙ্গিস খান আসলে কখনো মরেননি, তিনি ছড়িয়ে গেছেন মানব দেহে, ইতিহাসে, ভয়ে। ধরা যাক আজ হঠাৎ কেউ কবর খুঁজে পেল, তাহলে কি হবে? ধর্মীয় সংঘর্ষ, রাজনৈতিক দখল, মঙ্গল জাতির আবেগ, আন্তর্জাতিক যুদ্ধ পর্যন্ত হতে পারে। কারণ চেঙ্গিস খান শুধু ইতিহাস নন, তিনি ক্ষমতার প্রতীক। এই কারণেই অনেক দেশ ইচ্ছে করেই এই রহস্য অজানাই রাখতে চায়। সত্যি কি আমরা সব রহস্য জানার যোগ্য? চেঙ্গিস খান হয়তো বুঝেছিলেন মানুষ জীবিত অবস্থায় ভয় পায় আর মৃত অবস্থায় কৌতূহল করে, তাই তিনি নিজের কবর নয়, নিজের অনুপস্থিতিকেও ইতিহাস বানিয়েছেন। চেঙ্গিস খান নেই, কিন্তু তার ছায়া আছে, তার কবর নেই, কিন্তু তার রহস্য আছে। আর যতদিন মানুষ প্রশ্ন করবে চেঙ্গিস খানের কবর কোথায়, ততদিন তিনি বেঁচে থাকবেন। ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো, আপনি যদি মনে করেন চেঙ্গিস খানের কবর খুঁজে পাওয়া উচিত, কমেন্টে লিখুন হ্যাঁ। আর যদি মনে করেন এই রহস্য অজানাই থাকুক, তাহলে লিখুন না। এই ধরনের ইতিহাসের অন্ধকার রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসি নতুন কোন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।